আল্লাহ পাক বলছেন এমন রিবা ওয়াইবু সাদাকা, সুদ মানুষের সম্পর্কে সংকুচিত করে দেয় আর সাদকা মানুষের সম্পর্কে বৃদ্ধি করে দেয়। আপনি যারা ভালো কাজ করেন, এই ভালো কাজে সহযোগিতা জিজ্ঞাসা করে দিবেন, আজকে দান করছে কালকেই চেঞ্জ হয়ে গেছে, আমি অনেক উপকার পাইছি। তার একটা বাস্তব ঘটনা বলি। আমার তো লাস্ট শুক্রবার 6 জন টাকা দেন, এক ভাই ইঞ্জিনিয়ার, সে বলছে তো নতুন খোদ্দায় আসছে সেদিন যে একজন লোক লাগবে, ঘোষণা দেওয়ার মতন আমি আজ থেকে আপনাকে প্রতি মাসে 500 টাকা আমাকে এখনো দেয়। তো ওই ভাই বলছে যেদিন আমি ঘোষণা দিলাম আমার একটা প্রজেক্ট পাওয়ার কথা ছিল, আমার ওখান থেকে বলে যে ভাই প্রজেক্টটা আপনি আরেকজন নিয়ে নিয়েছেন। আমি নিরাশ লাগলাম, হ্যাঁ 5 লক্ষ টাকার কাজ আরেকজন নিয়ে নিয়েছেন। তো আমি সেদিন বাসায় আসছি, আসার পর জুমাই আপনার কথা শুনে নগদ আমাকে 500 টাকা দিয়ে চলে গেছে বাসায়। তো বাসায় তার সাথে সাথে এই আসরের পর আমি বসতে ফোন দিয়েছে, ভাই ওই কাজটা আপনাকে নিতে হবে, ও বাকি হয়ে গেছে। চিন্তা করেন, ভালো কাজের সহজতা করার সাথে সাথে পরিবর্তন। আমাকে ধরে খুশিতে মানে কাদার মতো পাই, ওদের কি যে উপকার পাইছি। বলছে যতদিন বক্তা আসবে আমি দেবো ইনশাল্লাহ 500। আপনারা জানেন আপনার টাকা দেন, আপনাদের টাকার বক্তা নিয়েছি, আমরা কিন্তু সর্বনিম্ন 3,500 টাকা করে দিই। 5,000 গত সপ্তাহে 5,000 দিয়েছি, আপনাদের না দিতে পারতাম না। আপনাদের টাকাগুলো আমরা গচ্ছিত রেখে যথাযথভাবে আলেমদের পিছনে ব্যয় করি এবং বড় বড় বক্তা আনার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ভালো কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্য আসেন, মুনাফিক শ্রোতা থেকে বেঁচে থাকবেন, কাফির শ্রোতা হবেন না, অবশ্যই মুত্তাকি শ্রোতা হবেন, তাহলে দুনিয়া আখিরাতে শান্তি পাবেন। এরপর আজকে আমি দ্বিতীয় পর্ব যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ছেলেপেলেদেরকে আলোচনা করবো একটা বিষয়। আসলে ছেলেপেলেদের একেবারে নষ্ট হয়ে গেল, কি করবেন? আমি যখন এই এলাকায় 2000 সালে আসি, তখন আমার সঙ্গে ছেলেপেলেদের প্রায় সংখ্যা 50 জন ছিল, 3টা গ্রুপ ছিল। তাদের আমি একটা টিম করে দিয়েছিলাম, নামাজি টিম, ইসলামের সাথে রাখা ছিল। 5 ওয়াক্ত সালাত না পড়লে খেলায় নিতাম না, তাদেরকে মারতাম, বেয়াদব মেরে ফাড়া ফেলে দিয়েছি। সেই ছেলেগুলো এখনো দেখতে ভয় করে। আর এখন 3-4 ছাত্র শাসন করা যায় না, 100 মারবেন পরে বাপ মা চলে আসে, ও ঘুরে কিন্তু বক্তব্য পড়বো না। সিচুয়েশনটা কি হয়েছে জানেন? ছোট ছোট 6-7 ছাত্ররা রাস্তাঘাটে সিগারেট খায়, হতভম্ব হয়ে যায়, কাজ হয় না। কেন হয় না তা কি জানেন? শাইখ আব্দুল রাজ্জাক ইউসুফ সাহেবের কথা মনে পড়ে, উনি একটা কথা বলতেন, সন্তান জন্ম দিলে বাবা মা হওয়া যায় না, পাগল সন্তান ভূমিষ্ঠ করতে পারে। একজন পাগল সন্তান জন্ম দিতে পারে, সন্তান জন্ম দিলে বাবা মা হয়ে যায় না। প্রকৃত বাবা মা হতে হলে যোগ্য বাবা মা হতে হবে, আপনার ওয়েট থাকতে হবে, আপনার শক্তি থাকতে হবে, আপনার একটা আদর্শ থাকতে হবে। আজকে এই সমাজের যে সমস্ত ছেলেপেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাদেরকে এত গালিগালাজ করে, রাস্তায় দেখতে গালি দেয় এমন কোনো সময় নাই। ছেলেপেলে আমার উপর কথা বলে না বটে, কিন্তু কোনো চেঞ্জ নাই, পরিবর্তন নাই। আমি চিন্তা করি যে এই যে গালিগালাজ করি, চেঞ্জ হয় না কেন? পিছনের দিক টাকা দেখে ওর বাপও বিড়ি সিগারেট খেয়েছে, ওর দাদাও খেয়েছে, তার বাপও খেয়েছে, তখন চেঞ্জ কেন করবো? ওই যে একটা কথা আছে না, আপনি বড়ি বিচি কিন্তু বড়ি গাছই পাবেন, তেতুন আপনি যদি জলপাই বীজে জলপাই পাবেন, ওখান থেকে আম পাওয়া যাবে না। যেমন বীজ বলতে তেমন ফসল পাবেন। চিন্তা করি, এইগুলো তো পরিবর্তন করা যায় না, যত শাসন করে কাজ হয় না। ছেলেপেলে তোমাদের জন্য কষ্ট লাগে, তোমরা চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছ, খারাপ লাগে। তাই তোমাদেরকে বলছি তোমরা সচেতন হও। এই জন্য তোমাদের আজকে দ্বিতীয় পর্ব আলোচনা হবে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই বিষয়ে সংক্ষিপ্ত করে কিছু কোরআন থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল শরীফে বলছেন, কুল্লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, পবিত্র এবং অপবিত্র দুটো কখনো সমান নয়। আল্লাহ আযাবাকা কাসরাতুল খাবিস, যদিও হে নবী আপনাকে খারাপ এবং অপবিত্র আধিক্যতা আপনাকে আশ্চর্যজনিত করে দেয় যে মানুষ এত খারাপ হবে, খারাপের কারণে কোন দিক তাকাতে সবাই খারাপ মনে করে, মানুষ কি হবে এত খারাপ, মানুষের কোনো পথই নেই। এই খারাপ আধিক্যতা আপনি আশ্চর্য করলেও আপনি জেনে রাখবেন, ভালো মতো কখনো সমান হতে পারে না, পবিত্র অপবিত্র কখনো সমান নয়। এই কথা বলেই আল্লাহ বলছেন যে ফাত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী ব্যক্তিরা তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে। এখানে আল্লাহর ভয়ের কথা বলছে। আসলে দেখেন, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আমি খারাপ পথে যেতে পারবো না, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আমি কখনো খারাপ সঙ্গ গ্রহণ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল শরীফের দ্বিতীয় আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হয়ে যাও। যারা সত্য কথা বলে, সৎ পথে চলে, তোমরা তাদের সঙ্গে হয়ে যাও। এতের ঘটনায় 3 জন সাহাবীর লম্বা ঘটনা আছে, তওবা কবুলের ঘটনা, ওইটা বলতে একটা কথা লাগে, ওই দিক যাবো না। শুধু আপনাদেরকে এতটুকু বোঝাতে চাচ্ছি, এই যুবক ভাইরা তোমাদেরকে বলছি, আল্লাহ এই কথাই বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। আর যারা সৎ পথে চলে, সত্য কথা বলে, ন্যায়ের পথে চলে, হকের কথা বলে, তোমরা তাদের সাথে হয়ে যাও। আপনি একটা সত্যবাদী ব্যক্তির সাথে চলবেন, মিথ্যা কথা বলে সাবধান, মিথ্যা কথা বলিস না। আপনি খারাপ পথে চলবেন, ওদের যায় না। আপনি একজন ভালো মানুষের প্রশংসা করবেন, ও ভাই আপনাকে সালাতের কথা বলবে, নয় ভালো কথা বলবে।
খারাপের সঙ্গে মিলবে, ও আপনাকে খারাপ পথেই রাখবে। ভালোবাসা করা যায় না। এই জন্যই তো যুবক তোমাদেরকে বলছে, ভাই অসৎ সঙ্গ পরিত্যাগ করো। যে খারাপ, আমার কাছে একটা তালিকা আছে, বর্তমানে এই ছোট ছোট ক্লাস 8-9 সব এখন গোপনে সিগারেট খাচ্ছে, আমার কাছে রিপোর্ট সব আছে। তা আমি তদন্ত করে দেখলাম শুরু হলো থেকে, খোঁজতে দেখলাম যে একটা ছেলে ঢাকা থেকে এসছে, এসে এই প্রথম সিগারেট শুরু করতে, ওর সাথে যতগুলো বেশি সবগুলো সিগারেট করা গেছে, পাড়াটাই ম্যাক্সিমাম ছেলে এখন সিগারেট খাচ্ছে। আর খোঁজটা দেখতেছে প্রত্যেকেরই বাবু সিগারেট খায়। তা কেমনি চেঞ্জ করবেন বলুন তো দেখি? ওই যেই ফরমাতে আপনি ইটটা তৈরি করছেন, ফরমাই তো ভেজা।